চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন আলো নাহিরে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। নদী, তুমি গান ভালো গাইছো, সুর ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটু মিসিং। আমি বুঝতে পারছি না, তুমি শব্দের উপর ফিল দিয়ে গাইছো না। গান তখনই পরিপূর্ণ হয় যখন তুমি প্রত্যেকটা শব্দে বাণীতে অনুভব করে গাইবে, তখনই। এটা রবীন্দ্রনাথের গান বাবা। তুমি আবার শুরু করো। জয়ন্ত, দেখ তো কে এলো আবার। হ্যাঁ, শুরু করো। কে এলো? কামাল ভাই আছেন? হ্যাঁ আছেন। আরে চন্দ্র যে। আসসালামু আলাইকুম কামাল ভাই। আর ইসলাম, কেমন আছো? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ আছি। ও তোমার সাথে তো কথা আছে, তুমি ড্রয়িং রুমে বসো। নদী, তুমিও চলো। আর তুই তোর ভাবিকে বল ড্রয়িং রুমে একটু চা দিতে। হ্যাঁ, চলো। এসো এসো এসো, এসো। চলো। এসো চন্দ্র, এসো বসো। তো বাসা চিনতে কোনো প্রবলেম হয়নি তো? একদমই না, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, পরিচয় করে দিয়ে হচ্ছে নদী। আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথে পড়ছে, অনার্স থার্ড ইয়ারে। রবীন্দ্রনাথের ভীষণ রকম ভক্ত, আমার কাছে গান শেখে। আর ও হচ্ছে চন্দ্র, এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় একজন উপস্থাপক। কামাল ভাই, আপনি নিজে একজন বড় মনের মানুষ, এই জন্য আমাকে সবসময় বড় বড় করে বলেন। না না স্যার, একদমই বাড়িয়ে বলেননি। আপনাকে আমরা বিভিন্ন চ্যানেলে নিয়মিত হ্যালো নদী, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো, আমি ভালো আছি। আজকে ক্লাস ছিল না? না ভাইয়া, আর আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, আমি তুমি করেই বলবো। তো কি করছেন, কি করছো? রবীন্দ্রনাথের চিঠি পড়ছি। রবীন্দ্রনাথ আমার খুব প্রিয় একজন কবি। আচ্ছা, তুমি কি জানো আমার প্রিয় কবিকে? কে? জীবনানন্দ দাশ। উনি রূপসী বাংলার কবি। ওনার একটা কবিতা আছে হাইচিল, এটা আমার অসাধারণ ভালো লাগে। মানে এটা পড়লেই আমি একদম অন্যরকম মানুষ হয়ে যাই। আপনি তো অনেক দারুণ কথা বলেন। সত্যি কথা বলতে জীবনানন্দ দাশ আমারও খুব একজন প্রিয় কবি। ওনার কোনো বিশেষ কবিতা আছে যেটা তোমার খুব প্রিয়? সব কবিতাই ভালো লাগে, কিন্তু জীবনানন্দ দাশের হাইচিল কবিতাটা আমার আসলেও অনেক ফেভারিট। ভাই, একটা রিকোয়েস্ট করতে পারি? আমাকে এই কবিতাটার একটু 2টা লাইন আবৃত্তি করে শোনান না। কি বলছো? আমি তো আবৃত্তি করতে পারি না, আর তার উপর আবার টেলিফোনে, এটা কিভাবে সম্ভব? একটু শোনান না প্লিজ, আপনার কণ্ঠটা অনেক সুন্দর। না না, আজ না, অন্য কোনো দিন অন্য কোনোখানে তোমাকে শোনাবো। 2টা লাইন শোনান প্লিজ। হাই চিল, সোনালি ডানার চিল, তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। অসাধারণ, আমার মনটা ভরে গেল। আচ্ছা, আজ তাহলে রাখি, পরে কথা হবে। বাবা, উনি বলতে হবে না। তুমি চন্দ্র না? জি। বাসা কোথায় তোমার? শ্যামলীতে। কি করছো এখন? বর্তমানে একটা প্রাইভেট ফার্মে কাজ করছি, এর সাথে একটা নাট্য গ্রুপে যুক্ত আছি, আর টেলিভিশনে একটা অনুষ্ঠান করছি। টেলিভিশনে কতদিন যাবত আছো? বেশ কয়েক বছর।
তোমাদের এখনকার অনুষ্ঠানের ধরন তো উন্নয়নমূলক। জি। হ্যাঁ, আমিও তোমার দু একটা প্রোগ্রাম দেখেছি। তোমার উপস্থাপনা তো খুব সুন্দর। জি, দোয়া করবেন। তোমার নেক্সট অনুষ্ঠান কবে? পরশুদিন কোথায় রেকর্ডিং করবেন? গাজীপুরে। ঠিক আছে, নদীকে নিয়ে যাও, তবে সাবধানে যেও। জি, অবশ্যই। আচ্ছা, তোমরা বসে গল্প করো। জানি। ধন্যবাদ। তারপর বাবার অনুমতি পাওয়া গেল? পাওয়া তো গেল, কিন্তু আমি কি পারবো? পারিব না এই কথাটি বলিও না আর। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? কি ভালো আমার লাগছে আজকে এই সকালবেলা, কেমন করে বলি বলো তো নদী, এটা কার কবিতা? বুদ্ধদেব বসু। বাহ, অসাধারণ। জানো, এটা আমার খুব প্রিয় আর একটা কবিতা। একটা জিনিস বুঝতে পেরেছি, আপনার যখন কোনো অজানা আনন্দে মন একেবারে ভরে যায় তখনই আপনি বুদ্ধদেব বসুর এই চিল্কায় সকাল কবিতাটি উচ্চারণ করেন। একদম ঠিক, কিন্তু তুমি কি করে বুঝলে? বুঝতে পারি, কারণ আপনি অনেক রোমান্টিক এবং আবেগপ্রবণ একজন মানুষ। আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক, তাই না? ঠিক বলেছ। আর তুমি? অনেক দামি রাশি। বলেন তো দেখি। তুলা। একদম ঠিক। বাইরের প্রকৃতি, নিসর্গ, নদী এসব তোমার কেমন লাগে? জন্ম আমার ঢাকায়, তবে আমার বাড়ি সিরাজগঞ্জ। আমার এই গ্রাম, সবুজ শ্যামল বাংলা অনেক পছন্দ। বাহ, খুব সুন্দর একটা শব্দ বলেছো তো, শ্যামল বাংলা। আমি যখনই যমুনা নদী পার করি তখনই আমার মান্নাদের ওই গানটার কথা মনে পড়ে। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। আমি তো অভিভূত হয়ে যাচ্ছি। তুমি তো আসলে আমার চেয়ে অনেক বেশি রোমান্টিক। আসলে ভালো লাগার শেষ নেই। আমি তো সাহিত্যের ছাত্র নই, তবে রোমান্টিজমের ক্লাস এটা কিন্তু আমি উপভোগ করি। আপনি এক কাজ করেন, আপুকে নিয়ে যান, ওকে পজিশনগুলো বুঝিয়ে দেন, আমি কস্টিউম পরে আসছি, ঠিক আছে? প্লিজ। এবার একটু জুম হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু আরেকটু, না, টাইট টাইট টাইট। ওকে ওকে ওকে। আচ্ছা, ওনাকে মাইকটা দেন তো। আর একটু হাস্যোজ্জ্বল মুখটা রাখবেন। হ্যাঁ হ্যাঁ, প্রাণবন্ত যেন হয়, ঠিক আছে? ওকে, এবার আমরা শর্টে যাব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ক্যামেরার সামনে দাঁড়ানোর। আপনার মাধ্যমে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞ বলছো কেন? বরং তোমাকে পেয়েই তো আমি ধন্য, এবং আমি বিশ্বাস করি তোমার সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম হবে আরো বেশি অলংকৃত আজকে থেকে। আমার পারফরমেন্স কেমন হলো? অপূর্ব। অপূর্ব কাকে বলছেন, আমাকে নাকি আমার পারফরমেন্সকে? আচ্ছা, এখনো কি আপনি আপনি করে? চলুন ফিরে যাওয়া যাক। আর একটু হাঁটি। ঢাকায় ফিরতে দেরি হয়ে যাবে এরপর। চলুন।
সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নদী শারমিন শুরু করছি। আপু আপু কি দুষ্টু, হ্যাঁ এটা কি দুষ্টু হয়েছে? আপু আপু ব্যথা লাগছে, আপু ছাড়ো ছাড়ো আপু। ছাড়বো ছাড়বো এক শর্তে। আর ভেঙাবি? না আর ভেঙাবি? না 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 প্লিজ আপু ছেড়ে দাও। তো শুটিং কেমন হলো? ভালো বাবা। ক্যামেরার সামনে প্রথমে অনেক নার্ভাস ফিল করছিলাম, বলাটাও ঠিক হয়ে উঠছিল না। পরে মোটামুটি ঠিক হয়ে গেছে সব। আপু বলে নাই অ্যাকশন কাট? বলেছে, তবে তবে আবার কি মা? সত্যি বলতে চন্দ্র ভাই আসলে খুব সাপোর্টিং একজন মানুষ। হ্যাঁ রে, ছেলেটা যেমন দেখতে তেমন তার আচার ব্যবহার খুব সুন্দর। হ্যাঁ রে নদী, চন্দ্রদের গ্রামের বাড়ি কোথায় সেদিন জিজ্ঞাসা করা হয়নি? আমি আসলে জানি না বাবা, আমারও জিজ্ঞেস করা হয়নি। আর তাছাড়া একজন মানুষের ব্যাপারে এত কিছু জানাটা কেমন। ঠিকই বলেছিস। আচ্ছা নদী, এই অনুষ্ঠানটা কি প্রতি সপ্তাহে দেখাবে? না মা, মাসে একবার করে দেখাবে। আচ্ছা কবে দেখাবে এই অনুষ্ঠান? এই মাসের বুধবারে। শোন, সময়টা কিন্তু আমাদেরকে আগে থেকেই বলবি। হ্যাঁ, সময়টা জানিয়ে দিস। আপু কেমন লাগলো পূর্ণিমার চাঁদকে? পূর্ণিমার চাঁদ? আজকে তো আকাশে চাঁদ ওঠেনি। আকাশের চাঁদ নয়, মনের চন্দ্র। যা ফাজিল। বুঝতে পেরেছি, সবই চন্দ্র। আবার শর্ত ভঙ্গ করছিস না? সত্যি। এ কি মেঘনা চাইতে বৃষ্টি? তুমি আমার অফিসে? ভাবলাম আপনাকে একটু সারপ্রাইজ দিই। ও আমার সৌভাগ্য। আই বসো, তাড়াতাড়ি বসো। তারপরে বলো কি অবস্থা? এই তো। আমার দারুণ সৌভাগ্য। সৌভাগ্য বলছেন কেন? আমি কি আপনার অফিসে আসতে পারি না? অবশ্যই পারো। তারপরে বলো কি খাবে? কিচ্ছু না। কিচ্ছু না মানে? সময় নেই আসলে। সময় নেই মানে? শুক্রবারে একজন বন্ধু অপেক্ষা করছে, ওর জন্মদিন আজকে, ওখানে যেতে হবে। আচ্ছা অল্প একটু খাও, খেয়ে তারপরে যাও। আচ্ছা ঠিক আছে। হাই মিজান। স্যার। মিজান এদিকে আসো। ম্যাডাম আসছে। আমাকে ম্যাডাম বলা যাবে না। আচ্ছা আপু আসছে। আপুকে কি দিবা? একটা স্যান্ডউইচ দাও, সাথে একটা কফি। যাও চট করে নিয়ে আসো। এই আমার জন্য একটা আনো। ব্ল্যাক কফি? হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক, সুগার ছাড়া। রাতে ঘুম হয়েছে তো? না, রাতে ঘুম ভালো হয়নি। কেন? কি যেন ভাবতে ভাবতে রাতটা শেষ হয়ে গেল। তাহলে কি আমি নিজেকে সৌভাগ্যবান বলতে পারি? মনে করতেই পারেন। আমার আপনার অফিসে আসা যদি ভালো লেগে থাকে, তবে আমিও তো নিজেকে ভাগ্যবতী মনে করছি। এবং এক্ষেত্রে আমি তো নিঃসন্দেহে একজন সৌভাগ্যবান মানুষ। নাস্তা নিয়ে আসছি। ওহ আচ্ছা, আপু আপনার কফি। প্লিজ। স্যার থ্যাংক ইউ। ব্ল্যাক কফি স্যার। থ্যাংক ইউ। যাও। আপনার কথা। জীবনানন্দ দাশ কি আপনার খুব প্রিয় কবি? হ্যাঁ অবশ্যই, আমার প্রেমিকার চেয়েও প্রিয়। আপনার প্রেমিকাকে তো তাহলে কথা বলে দিতে হবে। কিন্তু আমার তো কোনো নারী বন্ধুই নেই। কি করে বুঝবো? যখন আমার মন খারাপ হয় তখন বনলতা, সুরঞ্জনা, হাইচিল আমার সঙ্গী হয়। মন খারাপ করা যাবে না, একদম না। তাই ঠিক আছে, তাই মেনে নিলাম। আজ আমি আসি। প্লিজ। স্যার
তা কথা বলবো। নদী আপু না খুব সুন্দর, মানুষটাও খুব ভালো। আপনি না নারী নিয়ে ভাবতে পারেন। এগুলো সরাও। আর কোনো মানুষকে একবার দেখেই কোনো মন্তব্য করা ঠিক না, ঠিক আছে, বুঝেছো? জি, আপনি ভালো মনে করেন। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার পূর্বে জানিয়ে রাখতে চাই, দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেলে, এবং আমরা আশা করব আপনারা আমাদের পুরো প্রোগ্রামটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন, তাই না? ঠিক তাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশকে ভালোবাসবেন। এবং আমাদের সাথে পুরো পর্ব জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এক্সেলেন্ট, খুব সুন্দর হয়েছে। চল, তারপর আজ কেমন লাগলো শুটিং এসে? অসাধারণ, এক কথায় বলে বোঝাতে পারবো না। আপনি গ্রেট, প্লাস আমার স্বপ্নকেও সত্যি করে দিলেন। আমি আসলে খুব সাধারণ একজন মানুষ। নিজের গুণ তো আর নিজে করা যায় না, করে অন্যজন। আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু 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 কি? আজ না, অন্যদিন বলবো। আচ্ছা, আপনি হাত দেখতে পারেন? পারি। আমার হাতটা একটু দেখে দেন তো। কি হলো, কিছু বলছেন না যে? শুধু দেখেই যাচ্ছেন। আমি দেখছি, কিন্তু কিন্তু কি? না, আজ বলবো না, অন্য কোনো একদিন। প্লিজ বলেন। ওই যে দেখো, কতগুলো পাখি একসাথে কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। আমরা যদি পাখি হয়ে উড়ে যেতে পারতাম। কই, আমরা তো উড়ছি। কোথায়, কিভাবে? এই যে এখানে, কি সুন্দর নদীর উপর নৌকাতে বসে আমরা ভেসে বেড়াচ্ছি। এটা তো এক ধরনের ওড়াই। পাখা ছাড়া ওড়া যায় নাকি? পাখা তো থাকতে হয় মনের অন্তরে, আর মনের পাখায় আমরা উড়ে যেতে পারি দূর দূরান্তে। আপনি সাহিত্য পড়লেন না কেন? কেন? সাহিত্য পড়লে কি হতো? পড়লে লিখতেন অনেক পাঠক নন্দিত লেখা, যা পড়ে আমাদের মন ভরে যেত। আসলে কি জানো, ভেতরে ভেতরে আমরা সবাই লেখক, সবাই প্রেমিক, আমরা ভালোবাসার কাঙাল, শুধু মুখ ফুটে বলতে পারি না। ভালোবাসার কাঙাল মানে? বুঝলাম না। এই ধরো, তুমি এখনো আমাকে তোমার বন্ধু করতে পারলে না, এখনো আপনি আপনি করে আমাকে দূরে ঠেলে দিচ্ছ। বুঝতে পেরেছি। না, তুমি কিছুই বুঝতে পারোনি। জলের ঢেউয়ের মতো তোমাকে নিয়ে আমার মনের ভেতর তোলপাড় হচ্ছে, স্রোতের মতো নীরবে আমার মন পড়ছে। চলুন আজ ফিরে যাওয়া যাক। তোমার হাত দুটো কি আজ আমি একটুখানি স্পর্শ করতে পারি? না, আজ না, অন্য একদিন। অন্য কোথায়? অন্য কোনখানে? পাখি, তুই তো সবটাই জানিস দোস্ত। আচ্ছা, চন্দ্র ভাইয়া তোকে নিয়ে ঠিক কতটা এগিয়েছেন? অনেক। তুই ওনাকে কি বলেছিস? বলেছি, কিন্তু আরেকদিন সবটা খুলে বলবো। সবটা বলা কি ঠিক হবে? সবটাই বলা উচিত। উনি একজন অভিজ্ঞ মানুষ, তাছাড়া আমি যদি সবটা না বলি উনি তো আমাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আজরের সাথে যে তোর বিয়ে হয়েছিল সেটাও বলবি? হ্যাঁ। আচ্ছা বলতো নদী, তুই কি চন্দ্র ভাইয়াকে অনেক পছন্দ করিস? তাকে আমার অনেক পছন্দ। বয়সের ব্যবধান, সামাজিক অবস্থান, পড়াশোনা, মিডিয়ার পারফরমেন্স
চেহারা, আচার আচরণ সব কিছুতেই আমি অনেক মুগ্ধ। কিন্তু কিন্তু কি? আজাদের সঙ্গে আমার অনাকাঙ্ক্ষিত বিয়ে, ছাড়াছাড়ি এবং দুরন্তের সঙ্গে দুরন্তপনা, এসব লুকিয়ে এরকম একটা ভালো মানুষের কাছে আমি কিভাবে ধরা দেই বলতো? কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে চন্দ্র ভাইয়া তোর কাছে একজন স্বপ্নের পুরুষ। স্বপ্নের না হলেও মনের মতো। তাহলে তাকে সব খুলে বল। সেটাই চাচ্ছি। কিন্তু তোর সবটা জানার পরেও উনি যদি তোকে চান তখন? বুঝতে পারছি না। তুই আগে কথা বল। জানিস, চন্দ্র ভাইয়া কিন্তু অনেক সুন্দর আবৃত্তি করতে পারেন। তুইও তো ভালো গান জানিস। সাহিত্যের ছাত্র না হয়েও কিন্তু সাহিত্য নিয়ে তার অনেক আগ্রহ। বুঝেছি বাবা, চালাও হাওয়ার তালে মনের ঘোড়া। আমার না একটা গানের কথা মনে পড়লো, গাইবো? গানা? তাছাড়া তুই যে গান শিখছিস তারও একটা প্রমাণ হয়ে যাক। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। দূরে কোথায়, দূরে দূরে। জানো, বলো তোমার টেলিভিশন অনুষ্ঠান কেমন চলছে? জি স্যার, ভালো চলছে। ভালো তো হবেই, ভালো জায়গায় গেছো। এখন আমাকে বলো, গান এবং উপস্থাপনার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেলে কি? জি স্যার, পেয়েছি। তাহলে বলো, তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে, গান নাকি উপস্থাপনা? দুইটাই ভালো লাগছে স্যার। তাহলে এটা বলো, ভবিষ্যতে প্রফেশন হিসেবে কোনটা নিতে চাও? এটা তো এখনই বলতে পারছি না স্যার। তা অবশ্য ঠিক। আচ্ছা, চন্দ্রকে কেমন দেখছো? উনি আসলে খুব ভালো একজন মানুষ, আর ভাই আমাকে অনেক সহযোগিতা করেন। রাইট, চন্দ্র অত্যন্ত ভালো একটা ছেলে, ওর ভবিষ্যৎ একদম উজ্জ্বল। আমি আমার জীবনে এত সৎ, এত নিষ্ঠাবান একটা ছেলে কখনোই দেখি নাই। জি স্যার। তুমি আমার একটা কথাই রেখো, সাধনাটা ছেড়ো না। জীবনে যে কাজটাই করবে সাধনা হিসেবে নেবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি অবশ্যই, হ্যাঁ, তারিখ তো অবশ্যই ঠিক থাকবে, সময়ও ঠিক থাকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। চন্দ্র ইয়াজদানি, কি খবর, কেমন আছো? জি ভাই, এই তো ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা তুমি নিশ্চয়ই জানো আমাদের শুটিংয়ের তারিখ? জি, আমি জানি। কোথায় যাচ্ছ এবার? আপনি কোথায় যেতে চান? তুমি একটা দেখে শুনে বেছে নাও, আমার কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে দেখে নিচ্ছি। চন্দ্র, নদীর সাথে দেখা সাক্ষাৎ হয় তো? নদীর সাথে? না ভাইয়া, হয় না। শোনো, ওর সাথে যোগাযোগ রেখো। ও কিন্তু পারফর্মার হিসেবে ভবিষ্যতে খুবই ভালো করবে। এছাড়াও মেয়ে হিসেবে কিন্তু মন্দ না, দেখতে ভারী স্মার্ট। ভাব বিনিময় কিছু হলো? না ভাইয়া, এমন কিছু হয়নি। দেখো চন্দ্র, ভুল করো না। পছন্দ হলে এগিয়ে যাও, আমার কাছ থেকে সহযোগিতা পাবে। ঠিক আছে ভাইয়া। চা খাবে? না ভাইয়া, চা খাবো না, আজ তাহলে উঠি। ঠিক আছে, যাও, গো অ্যাহেড। শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। জি। হ্যালো, কালকের অনুষ্ঠানের এডিটিং ঠিক আছে? যথাসময়ে যাবে তো? ওকে ওকে। আজ কিন্তু তোমাকে অপূর্ব লাগছে। থ্যাংক ইউ।
তারপর আজকে ক্লাসে যাওনি ছিল, যাইনি। কেন? গেলে আপনার কাছে আসতাম কি করে? এখন ওকে তুমি আমাকে আপনি আপনি করে বলবে? আপনি, তুমি, এগুলো কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো মন থেকে কতটা আপন করে নেওয়া যায়, মন থেকে কতটা ভালোবাসা যায়। তার মানে কি আমি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো? কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? কেন, আমাকে নিয়ে তোমার বলার কিছু নেই? আপনাকে নিয়ে না, আমার নিজেকে নিয়ে অনেক কথা আছে। বলো কি কথা? আমি আপনার মতো একজন ভালো ভদ্র মানুষকে ঠকাতে চাই না। আমার অনেক কষ্ট আছে। তোমার কি কষ্ট আমি সেটা শুনতে চাই। সে এক দীর্ঘ গল্প। আমি সেই দীর্ঘ গল্প শুনতে চাই। সে গল্প শুনলে আপনি আর আমাকে কাছে রাখবেন না, ভালোবাসবেন না। দেখো নদী, আমি অনেক অনেক অগ্নি পরীক্ষা দিয়ে এসেছি। তোমার সেই গল্প আমি শুনতে চাই। এর একমাত্র কারণ হলো আমি তোমাকে ভালোবাসি। আজ থাক, অন্যদিন বলবো। না, আমি আজ এখনই তোমার সেই কষ্টের গল্প শুনতে চাই। কত দেরি, দ্রুত। কেউ দেখবে না। কত বড় সাহস নেই তোমার সাথে। আচ্ছা নদী, তুমি এত সুন্দর কেন? সুন্দর বলেই তো কবজা করতে পেরেছো। তা ঠিক, তবে আজকে ঠিক এমন করে পাওয়ার জন্যে কম কাঠখড়ি পড়িয়ে নেই, কিন্তু অনেক কাঠখড়ি পড়িয়েছি। দিনের পর দিন সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, তো হয় তোমার বাসার সামনে, না হলে কলেজের রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি। এক নজর দেখবো বলে, একটু কথা বলবো বলে। প্রেমের বর পাওয়া মানেই তো 12 বছর বর্ষি পাওয়া, তাই না? কিন্তু আমার কাছে তো 12,000 বছরের চেয়েও বেশি মনে হচ্ছে। কোনো কিছু পেতে হলে চাওয়াটা খুব গভীর হতে হয়। তার মানে কি আমি তোমাকে পেয়েছি? তোমার কি মনে হয়? মনে হয় এই মুহূর্তে পেয়েছি, কিন্তু বাসা চলে গেলেই তো সব শেষ। তোমার বাবার কড়া শাসন, তখন কি হবে? তোমাকে ভালোবাসি, সেটাতে বিশ্বাস আছে? পুরো বিশ্বাস আছে, আর এই বিশ্বাসেই তো আমার সব নিঃশ্বাস। চলো বাড়ি ফিরে যাও, দেরি হয়ে যাচ্ছে। আর একটু বসো না। মা আবার ফোন দিবে। চলো চলো। সরি সরি সরি, আসতে দেরি হয়ে গেল। সেই কখন থেকে বসে আছি, এতক্ষণে আসার সময় হলো তোমার? সরি সরি। আরে বাবা আজকে বাসা থেকে বের হতে এত দেরি করছিল, আর মা বললো বাবা না বাসা থেকে বের হলে তুমিও বের হতে পারবা না, তাই দেরি হয়ে গেল। ইটস ওকে। দেখো কি খাবে বলো। কিচ্ছু না, জাস্ট কফি। জাস্ট কফি? কিন্তু কেন? আরে বাবার কোন বন্ধুর ছেলের বিয়ের দাওয়াত আছে, সেখানে যেতে হবে, এই কারণে বাবা আজকে তাড়াতাড়ি চলে আসবে। আর আমি খেয়ে এসেছি বাসা থেকে। এক্সকিউজ মি, আমাদের 2টা কফি ক্যাপাচিনো। হ্যাঁ, থ্যাংক ইউ। নদী, ভাবছিলাম এখান থেকে বের হয়ে আমরা একটু ঘুরবো, তারপর সন্ধ্যায় তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। আজ না। কেন? বললাম না বিয়ের দাওয়াত আছে, বাবা আজকে অনেক তাড়াতাড়ি চলে আসবে বাসায়। কিন্তু তোমাকে তো ছাড়তে ইচ্ছে করছে না। ছাড়তে না ইচ্ছে করলে বিয়ে করে ফেলো। চলো কোর্টে গিয়ে বিয়ে করে ফেলি। আরে কোর্টে গিয়ে বিয়ে করলে কি বাবা মা মেনে নিবে? আরে না মেনে নিলেই তো ভালো, তখন আমরা আলাদা বাসায় থাকতে পারবো। আমি কিছু জানি না। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার।
জানাবো। শোনো, অত জানাজানির কিছু নেই। আজকে হচ্ছে বুধবার, সো আগামী বুধবার আমাদের বিয়ে। ডান? দেখা যাক। ইয়েস, চিয়ার্স। সেই দিন বুধবার ছিল। আমি সকাল 8টার মধ্যে বাসা থেকে বেরিয়েছি। আজাদ আমাকে নিয়ে একটি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেল। আচ্ছা নদী, এই মুহূর্তে তোমার অনুভূতি কি? মানে কেমন লাগছে? জানি না, কেন? তুমি বুঝতে পারো না যে বাবা মা আমাদের এই বিয়ে মেনে নিবে না? দেখো না আমাকে বাসা থেকে বের করে দেয় কিনা। তাহলে তো ভালোই হয়, আমরা অন্য কোথাও একটা বাসা নিয়ে নেব। তোমারই তো চাকরি বাকরি নেই, আর তোমার ফ্যামিলি আমাদের মেনে নেয় কিনা তাই দেখো। আর একটা ব্যবস্থা হয়েই যাবে। তোমাদের ছেলেদেরও একই কথা, একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা তুমি বড্ড বেশি কথা বলছো, অনেক ক্ষুধা পেয়েছে, আগে খাবো। মামা, সামনে একটা ভালো দোকান দেখে রাখবেন তো, আমরা আজকে অনেক খাবো। তিনি বিশ্বখ্যাত নাট্যকার, তিনি হচ্ছেন আন্তন চেকভ, রাশিয়া। এবং খুব মজার ব্যাপার, উনি ডাক্তারি শাস্ত্রে পড়াশোনা শুরু করেছিলেন, ছেড়ে দিয়ে উনি নাটক লেখায় তোমার চা। এবং ছোট গল্প লিখতেন। 1860 জন্ম, বেশি দিন বাঁচেনি। এটাই করে দুঃখের বিষয়। এক টলস্টয় এবং রবীন্দ্রনাথ ছাড়া দীর্ঘ একটা কথা বলতে চাচ্ছিলাম, কিভাবে যে বলি। এমন কি কথা যে বলতে এত দ্বিধা হচ্ছে? না মানে 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 করছো কেন? সরাসরি বলে ভালো। নদীকে নিয়ে। নদী? কি হয়েছে নদীর? নদী আজকে আমাদের পাশের বাসার আজাদকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছে। কি বললে তুমি? নদী? হ্যাঁ নদী, তোর মা যা বললো এটা কি সত্যি? কথা বলছিস না কেন? জি বাবা। জি মানে? এত সাহস তুই পেলি থেকে? তুই এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাবি। তুই আমার মেয়ে না, আমার মেয়ে এই কাজ করতে পারে না। তোকে আমি দুধ কলা দিয়ে সাপ পুষেছি, তুই বেরিয়ে যাই মুহূর্তে এখান থেকে। তোমার একটা মাত্র মেয়ে, মেয়েকে তো আজ অথবা কাল বিয়ে দিতেই হবে। তাছাড়া আজাদ ছেলেটা কিন্তু খারাপ না। তোমরা সবাই আমার চোখের সামনে থেকে যাও, আমি ওকে ত্যায্য করবো। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবে। একটু শান্ত হও, তারপর ঠান্ডা মাথায় বুঝে শুনে কথা বলো। বোঝাবুঝির আর কিছু নেই। হয় তুমি ওকে ঘর থেকে বের করবে, নাহলে আমি নিজে একটা ব্যবস্থা করব, এবং সেটা খুব খারাপ হবে। এইটাই আমার শেষ কথা। যাও তোমরা এখান থেকে। বাবা আমাকে দিয়ে জোর করিয়ে তালাকনামায় স্বাক্ষর করায়, আমাকে কুষ্টিয়ায় ফুপির বাসায় রেখে আসে। বাবা আমাকে বলেছিল আমি যদি আর আজাদের সাথে যোগাযোগ করি তাহলে সে আমাকে ত্যায্য করে দেবে। বাবা আজাদকে দিয়েও জোর করিয়ে তালাকনামায় স্বাক্ষর করায়। আজাদ আমার সাথে আর যোগাযোগ করতে পারে না। আপনার ডায়ালকৃত নাম্বারটি সাময়িকভাবে স্থগিত রয়েছে। Sorry, the number you have dialed is temporarily blocked. দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি সাময়িকভাবে স্থগিত রয়েছে।
ওকে না পেয়ে, আমার অনুপস্থিতি সহ্য করতে না পেরে ও দেশের বাইরে চলে যায়। আজাদ দেশ থেকে চলে যাওয়ার পর বাবা আমাকে 3 মাস পর ঢাকায় নিয়ে আসে। আমাকে নর্মাল জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার কলেজে পাঠান, গানের টিচারের কাছে নেয়। এরপরও কি আপনি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ নদী, এরপর আমি তোমাকেই চাই। তুমি এতক্ষণ যে ঘটনাটি বললে, এটা একটা নিছকই দুর্ঘটনা। আমার ভালোবাসার কাছে তা নিতান্তই তুচ্ছ। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। এই নাও, এবার হাতটা স্পর্শ করো। তুমি আমার প্রেমের দেবী, এই ধরেছে হাত, তোমায় নিয়ে উড়ে যাব, দূরে যাব, স্বপ্নপুরী ঘুরে ঘুরে প্রেমের জলে সিক্ত হব। তুমি আমার ভালোবাসার চাঁদ।